মুসলমান আমি হালাল আর পবিত্র ওগুলা দেখানোর জন্য যে আপনার পাতারে যাইতে আসি। হালাল এবং হারাম ভিন্ন জিনিস। আল্লাহ সৃষ্টি করছে হালাল, আমরার ব্যবহারে হারাম হয়ে যায়। যেমন যে ঔষধগুলা অরিজিনাল কোম্পানি বানাইছে এগুলা আমরা লাগি খাওয়া হালাল, পবিত্র এবং হালাল। ডুপ্লিকেট কোম্পানি যেগুলো বানাইছে কোনো অ্যাকশন নাই, দাম আবার সমানে সমান, দাম আবার আপনার অরিজিনাল ঔষধের সমানে সমান। ডুপ্লিকেট কোম্পানি কোনো কাজে খাওয়া যায় না। এখন আপনার যে কোম্পানি নকল ঔষধ দিল আর ফার্মাসিস্টে বেচিতে সময় আসল লঘু লুকাইয়া নামদারি নকল লঘু বেচিল, লইছিল 10 টাকা দিয়ে ঔষধের পাতা, নকলিটার দাম 10% 10 টাকা, অরিজিনালটা 100 টাকা। নাম একই, নাম একই, এক নামের ঔষধ। জানিয়া বুঝিয়া অরিজিনালটা লুকাইয়া রাখছে আর নকলটা আপনার কাছে বিক্রয় করছে। এমতা অবস্থায় যে মানুষের নকল ঔষধ আসল হইয়া বেচিছে, মূল ঔষধটা হালাল, কিন্তু ও যে কারবার করছে আপনারা ঠগাইছে, হালাল হইছে না হারাম? বাজারের মধ্যে যাইও কোনো ফার্মাসিস্ট থাকলে গালিয়াইও না ভাই, আমি আপনার বিপক্ষে নয়, ধর্মীয় আলোচনা করার জন্য, আপনারও উপকারের জন্য আলোচনা করতেছি। অরিজিনাল ঔষধ বিক্রয় করো, ঔষধ বেচা যায়, ঔষধ পাক পবিত্র ঔষধ বেচা মানে তার ব্যবসা করা যায়, গুনাহ নাই। অরিজিনাল বেচো, লাভ কম করো, তার মাঝে খয়র বরকত পাইবাই, শান্তি পাইবাই, জীবনে সুখ পাইবাই, মরলে ইমানে যাইবাই। আর আপনার বেশি বেশি নোট কামাইতে করিয়া নকল লঘু ফার্মেসিত রাখো, বিভাগীয় অফিসার আইলে অরিজিনালটা বার করে দেখাও, নকলটা লুকাই রাখো। আর আপনার যখন ক্রেতা যায় তখন তার কাছে বিক্রয় করতে অরিজিনাল লুকাও আর ডুপ্লিকেট বেশি লাও। 10 টাকা রঘু 100 টাকা লো, 90 টাকা যে ব্যবসা করছো নকল দিয়া, হালাল না হারাম? আরে এখন ঔষধ অ্যাকশন করে না রে বা, ঔষধ অ্যাকশন করে না। ডাক্তারে সিলিভার মধ্যে কোম্পানি লেখিয়া দিল অরিজিনাল +1 যেটা, ও কোম্পানির ওষুধ দিছে। ফার্মাসিস্টটা কি লোয়ার সময় গিয়ে 99 নম্বর কোম্পানি ডুপ্লিকেট যেটা, ওগু ঔষধ বার করে দিছে। রোগী এখন মুরগি বেশিয়াও আর বকরি বেশিয়াও, আমরা তো সাধারণ গরিব মানুষ, ডাক্তারের খান্দা লইছিল, এখন ঔষধে কাম করেন না, পয়সাও তো নাই, গালিয়ার গরু বইয়া আলার আলার ডাক্তার বলে কিতা দোয়াই যে লেখই, এই খাইলে দোয়াইরও কোনো খাবার নাই। টকিছে ডাক্তারে না ফার্মাসিস্টে? ফার্মাসিস্টে। তবে তার আরো চেইন আছে, প্রায় ডাক্তারের সঙ্গে ফার্মাসিস্টেরও আপনার মিল আছে। হে আপনার নকল ঔষধ লাখে লাখ বেছে, আর আপনার কি বলে কিছু কিছু ডাক্তার রেনিয়া করলে করলে বোনাস দে, বলে বলে স্যার আমরা ওগুলো লেখবা, আমরা ওটা লেখবা, হোক যে 799 নম্বর যেগু লেখবা, মোটামুটি আপনারও একটা অংশ পাইবা, আর আমরা তো সেলটা বাড়িল। ও যে রুগী মরের বেমারে আর নকল ঔষধ দিয়া এগুর যে বেমার আরও বাড়াইল, আর পয়সা এগুন 10 টাকার ট্যাবলেট ডুপ্লিকেট এগু কমে মিলছিল, 100 টাকা বেশি আর 90 টাকা লাভ করলো, হালাল হইছে তো। ই যে ডাক্তারের চেইনও আছে, ডাক্তার হইয়া তাগলো হারামকুর, ই যে ফার্মাসিস্ট হইয়া তাগলো হারামকুর। ও তার লাগি দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন নকল ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসার মাধ্যমে আপনার কি হে অশান্তি, তার বউ অশান্তি, মা অশান্তি, বা অশান্তি, সম্মান নাই, শান্তি নাই, এবাদত আরাম নাই, মরি গেলে মানুষে খালি দুষার উপরে হবিছে আপনার তা বিরুবাদ ঔষধ বেশি তো রয়েছে নি কিছু, কিতার লাগি কিতা করি। আর আরে আগবাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও, আগবাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও, আর বেগুরে মজিয়া মন মুলা হারাইবাই সাইও রে সুজন সদাগর। পার করিয়া দে রঙ্গের বাজার গইয়া যার মোর, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, আর ফাইয়া রঙের মজা করতেছে বেফার রে সুজন সদাগর। পার করিয়াতে রঙের বাজার গইয়া যার মোর, আরে পার করিয়াতে রঙের বাজার গইয়া যার মোর।
অন্তরের সুজন সদাগর পার করিয়াতে রঙের বাজার গইয়া যার মোর। এই দুনিয়ার বাজারে ভাই খেয়াল করি চলার দরকার আছে, না হয় আপনি আটে ঘাটে সব জায়গায় একদিকে খাইবা টোগা আর দ্বিতীয় দিকে আপনার কি বলে হালাল রে হারাম বানাইয়া ইমান পর্যন্ত নষ্ট করে দিবে। এইভাবে কোরআনে করিম ভিন্ন ভিন্ন আপনার হরবে মুকাত্তায়াতের মধ্যে আয়াত আনছেন। এই আয়াতগুলার নাম ইয়া তাগলো আয়াতে মুতাশাবিহাত, যেগুলার অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ জানে না। মুফাসসিরিনে মোটামুটি আপনার যার যার মতে তার সাথে ব্যক্ত করছেন, তবে আয়াতের সঠিক অর্থ আল্লাহ জানে। এগুন দিয়ে আমরা কোনো হুকুম সাবিত হয় না। 3 নম্বর কোরআনে করিমের আয়াত হইল হালাল সংক্রান্ত, হালাল জাতীয়। কোরআন শরীফ অগণিত আয়াত আল্লাহ নাযিল করছেন হালাল খাদ্যের উপরে, হতা হালাল হতা হালাল হতা হালাল হতা হালাল। আর আদেশ করছেন আপনার কি বলে কুলু মিম্মা ফিল আরদি হালালা, যেগুলো তোমরা খাও খাও তোমরা যেগুলা হালাল। হালালে তোমরা স্বাস্থ্যের উপকার করব, রুহের উপকার করব, তোমাদের দিলরে চেইন শান্তি দিব। আর অপর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাই দিয়েছেন কি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের রিজিক আমি কি বানাইছি কি তুমি তেন খাও যেগুলা পাক পবিত্র আপনার বানাইছি, পাক পবিত্র হালাল বানাইছি সেগুলা খাও, আর পবিত্র বানাইছি সেগুলা খাও। পাক পবিত্র বস্তুগুলা আহারে স্বাস্থ্য সুস্থ থাকে, আপনার পাক পবিত্র আহারে মানুষের দিলটা ভালো হইয়া থাকে, পাক পবিত্র আহারে মানুষের রুহের কুওয়াতটা জিয়াদা হইয়া থাকে। শক্তি যদি রুহের মধ্যে থাকে না তাহলে ইবাদত বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায় না। বিচারারে জিকার করো হইল সাব নমাজে দিল শান্তি করে, তুমিও তো অশান্তি গুরু কেনে না, আমিও তো জানি না নমাজে তো মানুষের শান্তি দে, নমাজে শান্তি করে, নমাজে মানুষ বালা বানায়। আমারই অশান্তি হওয়ার কারণটা কি? গেলা মুহাক্কিকিন উলামায়ে কেরামের দ্বারস্থ হইলা, উনারা জিজ্ঞাসা ফরমাইলা তোমার আহারের ব্যবস্থা কিতা খাও কিলা খাও? বলে নাও তো দানোর উপরে পয়সা দিলে, নিজে খেত করি না, মানরে দিলেই দানোর উপরে পয়সা। যখন বাদো মাস হাওন মাস মানুষ খেত লাগুইন তখন 100 টাকা করে খাটি দিলেইলাম দানো, 100 টাকা দিমু তুমি আগুন মাসে কাটি দান দিবা, তো দানোর উপরে টাকা দিলেইলাম। মানে খেত করিয়া 6 কুড়ি জমাই, আর আমি 12 কুড়ির পয়সা দিলাইলাম, 6 কুড়ির পয়সায় 12 কুড়ি হয়ে গেল। 12 কুড়ির মাঝে 6 কুড়ি খানির লাগিয়ে রাখি দিলাম, আর বাকি 6 কুড়ি মূল পুঞ্জি বার করি লইলাম, ও আমি খাই। দানি গুণ হালাল না হারাম? হালাল। ব্যবসার যে পদ্ম সেইটা হালাল না হারাম? হারাম। হারামের মধ্যে আরাম নাই, বিচারায় সুজা পথ দেখাইছে। ভাদ্র মাস মানুষ কৃষিত লাগলে অভাবগ্রস্ত হয়, এজন্য গরিব মানুষে দানোর উপরে পয়সা নেই। 200 টাকার আপনার ফালি না ফালি কইম না খাটি কইম খাটি, 200 টাকার খাটি 100 টাকায় বেটারে দিলেইলাম, বেটায়ও বুধবাইল তার একসা নইল 100 টাকা পাইছে বিপদের সময়। খেত করিয়া আপনার আগুন মাস 200 টাকা বিকে, আমি 100 টাকা করি আনি নিলাম 12 কুড়ি, 12 কুড়ি পয়সা দিছি তো 12 কুড়ি আনলাম, 200 করি বেশি নিলাম, 6 কুড়ি আমার পুঞ্জি আই গেল, 12 কুড়ির পুঞ্জি বার হয়ে গেছে। আর লাভর উপরে 6 কুড়ি রইল। আস্তা বছর খাওয়ার বাদেও আমার কিছু আপনার কি বলে থাকে, বলে তাহলে তো এবাদত তো মজা পাইতাই, কেননা মুসলমান হইয়া হারাম পেটের মাঝে বরি লিছ, পেট যখন হারাম গেছে গিয়া রক্ত হারাম হয়ে গেছে, দিল তো শান্তি, শান্তির কোনো মাত আয় না। দুনিয়া শান্তির জায়গা, বাইরে লাইনে চললে এই দুনিয়া ই পরিমাণ শান্তি, কম খাইয়াও শান্তি পাওয়া যায়। আর যদি আপনার হারাম পন্থা অবলম্বন করিয়া হালাল রে হারাম বানাইয়া ব্যবহার করা যায়, অতিরিক্ত দৌলত হওয়ার বাদে জানরে শান্তি দেওয়া কখন সম্ভব নাই। শরীরেও শান্তি নাই, ঘুমও শান্তি নাই, খানিতো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ইনো আইসিনি আমরা অশান্তি হওয়ার লাগে। হে আল্লাহর বান্দাগান, মানুষ সৃষ্টির 40 বছর আগে, প্রতি মানুষ সৃষ্টি করবার 40 বছর আগে আল্লাহ তার রিজিকের সৃষ্টি করে। তুমি আমি যতই পৃথিবীর মধ্যে আগমন করছি, আমাদের 60, 70, 80 বছর জীবনের বাজেটটা আল্লাহ আগে করে লিছে। তকদির আগে আল্লাহ তৈয়ার করছে, তোমার আমার জীবনের বাজেটটা আল্লাহ 40 বছর আগে বানাই রাখছে।
দুনিয়া তাইয়া চায় তোমার ইচ্ছা আল্লাহর ফরমিয় হুকুমিয়া থাকলো ইচ্ছা আল্লাহ তোমারে দিছে হালাল পথে চললে হৌ হাল যেগুন রিজেক তকদিরও মারা হইন বলান পাইতে না আর হারাম পন্থাও অবলম্বন করলে হৌ যেটা তকদিরের মধ্যে মারা সেটা তাকি এক বিন্দুও বেশ পাইতে নাই তাহলে যখন আমার তকদিরও রিজেক মারা আছে হারাম পন্থা অবলম্বন করিয়া হালাল মাল রে হারাম বানাইয়া খাইলে আরাম কি দুনিয়াত আছে দুনিয়া নষ্ট আখিরাত নষ্ট হারাম খাইয়া ইবাদত করলে বাইরে ইবাদত আপনার কামো লাগে না যেমন একজন মানুষ মদর অভ্যস্ত মদ খায় যত সময় মদর নেশা থাকবো হে নমাজ পড়লে হইতো না তৌবা করলে হইতো না তৌবা করলে তৌবা কবুল হইতো না যত সময় মদর নেশাত আছে ঠিক যত সময় মদর নেশাত আছে নমাজ পড়লে আল্লাহ কইছে নমাজের খান্দাও লইস না রে এ গুলাম যখন নেশাগ্রস্ত লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা নমাজের খান্দা লইস না যখন নেশাত থাকস যাই না করলা নমাজের খান্দা লইতা না এখন যদি গাঞ্জা মদর এবার ট্যাবলেটর হিরোনের নেশায় আমি নেশাগ্রস্ত হইয়া নমাজ পড়ি হইব তো কুরআন শরীফ আল্লাহ না করছেন নমাজ ছাড়তে আল্লাহর নিষেধ নমাজ ছাড়তে পারবে না মুমিন আর ফিরিয়া আল্লাহর নিষেধ নেশাগ্রস্ত অবস্থায় নমাজের খান্দাও লইস না কবুল তো দূরের কথা নমাজের খান্দাও লইস না অর্থাৎ নমাজ তাই হইয়া থাকিস এখন যদি হারাম খাইয়া আল্লাহর বন্দেগী নমাজ পড়া যায় হইছে তো হইছে মাতে খানো করমু তুলা পরে আগেই লক্ষ্য করো এই দুনিয়ার সংবিধান প্রত্যেক দেশের রাজা বাদশাহ চায় তার প্রজাগুলোর স্বাস্থ্যটা আমার ঠিক রাখতো স্বাস্থ্য বিভাগ খুলিয়া দিছে গ্রামীণ হসপিটাল আপনার প্রাইমারি গ্রামীণ হসপিটাল দিছে গ্রামে গ্রামে ভিন্ন নমুনার ডাক্তার দিছে ভারত নয় খালি গোটা বিশ্ব আপনার সিভিল হসপিটাল বানাই রাখছে মেডিকেল কলেজ বানাই রাখছে সরকারে আপনার কার্ড খালি দাখিল করো ব্যবস্থা রাখছে বিনা পয়সায় ওষুধের ফত রাখছে খাদ্যর বেলায় স্বাস্থ্য বিভাগ খাদ্যর বেলায় আপনার বাজারে দোকানে গিয়া বিক্রি যে সামানগুলো ওর এগুলো ডেট আছে না নাই স্বাস্থ্যসম্মত রয়েছে না ব্যতিক্রম ধরছে এই বিভাগের নাম কিতা যারা গিয়ে এগুলো যাচাই করে আমার মুখে দিয়ার না যাও এরা জায়গায় জায়গায় গিয়া এই অফিসার হলে আমরা সব কিছুরে তালাশ করে আমাদের এত অঞ্চলের মধ্যে বা আমাদের শহর বাজারের মধ্যে কম তার কারণ ইয়া থাকলো মামু তার মাঝে হামাই গেছে সরকারের সাহেবাই আপনার তার প্রজাসকল সুস্থ রাখতো ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট স্বাস্থ্যসম্মত খুলিয়া দিছে অফিসার হল দিছে এখন অফিসার বাবু ওগুলোর মাঝেও বেশিরভাগ হইয়া থাকলা গুসকুর বাবু আপনার বেচনেওয়ালায় ডেম মাল বেচনেওয়ালায় খারাপ মাল দেখে তার টোটাল মালর পুঁজি হইল 1 লাখ টাকা 1 লাখ টাকার মাল ডেম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সন খাই গেছে খাইলে মানুষ ক্ষতি করব তার লাগে নোট এমত অবস্থায় অফিসার বিভাগের লাগি আপনার সামান্য দেখলো 1 লক্ষ নষ্ট হওয়া তাকি 10,000 দেওয়াটা ভালো গুসকুর অফিসারে নিয়ে 10,000 দিয়া কইল খবরদার আমার আগামী 3 মাসের ভিতরে সম্ভবত মালগুলা সেই লই যাব আগামী 3 মাস পর্যন্ত আপনি আমার সামানগুলা টেস্টের জন্য যাইবে না আর যাও যদিতে ঠিক আছে হই আইবা ও 10,000 তুমি এক মানুষে 10,000 ঘুষ খাইলো আর কয়েক হাজার মানুষের পেট স্বাস্থ্যরে নষ্ট করে দিল সরকারে রাখছিল তোমার আমার সুবিধার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য সামানগুলা আপনার যাচাই করিয়া ঠিক আছে কিবা না তা দেখিয়া প্রমাণ করি দেওয়ার জন্য মাত্র 10,000 ঘুষ খাইছে হে অফিসার 10,000 ঘুষ আর ইগিয়া ডেম মাল বেচিয়া লাভ করছে 90,000 দুই পরিবার ভালো হয়েছে তো একজনে 10,000 বাক্কা ফেট বড় হয়েছে একজনে 90,000 টাকা মাল নষ্ট না করিয়া পাইছে দুইটা ঠিক হয়েছে নষ্ট করছেন কতজন 1 লক্ষ টাকার মাল নিতে হইলে কয়েকশো মানুষে নিছে কেউ 1 কেজি কেউ 2 কেজি কেউ 5 কেজি কেউ 1 কুইন্টাল যার জেলা দরকার কয়েকশো মানুষে নিছে দুইটা মানুষে আল্লাহর হুকুম ব্যতিক্রম করিয়া সরকারের আইন নিয়ম নীতিরে ব্যতিক্রম করিয়া কয় হাজার মানুষরে নষ্ট করলালি না ও তার লাগি ধর্ম আলোচনা করলে ধর্মীয় আলোচনার ভিত্তিতে দুইটা যদি ঠিক হইতে দুইর লগে 2,000 পর্যন্ত ঠিক হওয়ার সম্ভাবনা আছে হারামও আরাম নাই ও যে 90,000 বেশিয়া নিছে তার বউর ক্যান্সার হয়ে গেছে ডেম মাল যে বেশিছিল টোকাইতে সময় কেউ বুঝেন না তো কেউ বুঝেন না আমরা অশিক্ষিত মানুষ গ্রামের মানুষ কোনটা আপনার ডেট আছে কোনটা ডেট গেছে কোনটাতে আপনার বান মিশিছে কোনটা মিশিছে না বুঝবাই না বিশ্বাস করিয়া লইয়া আনছিলাম
বিশ্বাসীরে দুকা দিছিল, ঠগাইছিল, যার কারণে লাভ তার কোনখান হইছে। 6 মাস 9 মাস যাইতে না যাইতে আখতা একদিন তার বিবির অসুবিধা লইয়া গেছে ডাক্তারের টেস্ট করিয়া কই ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কেমন লাগবো 4 পয়সা? পুরা শরীরের ব্লাড বদলাইতে হইলে নিম্নমান 3 লাখ, লাভ খরচ যার করছিল 90,000, লগে গেছে কত 2,10,000। ফুঞ্জি গেছেন। ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। রাইতো ঠগায় দিন ঠগায় ঠগায় আরো ঘুমে, অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় খামে। রাইতো ঠগায় দিন ঠগায় আরো ঠগায় খামে, আর অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় ঘুমে। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, মাতিয়া কইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। ঠগের হাট ঠগের মাঠ ঠগের খারবার, হায়রে ঠগের হাট ঠগের মাঠ ঠগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। ঠগের হাট ঠগের মাঠ ঠগের খারবার, আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। আর শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ, শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ। সেই সুরারে ধরতে গেলে সবই হবে মন। আমি ঠগা খাইলাম রে ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। কথায় বার্তায় চলাই ফিরে ঠগা নিনা না। ও মুসলমান, আমি হালাল আর পবিত্র গুলা দেখানোর জন্য জামনার পাতারে যাইতে আসি। হালাল এবং হারাম ভিন্ন জিনিস। আল্লাহ সৃষ্টি করছে হালাল, আমরা ব্যবহারে হারাম হয়ে যায়। এবার দুনিয়ার সমুদয় মানুষে চায় তার চাকর সুস্থ থাকতো, দুনিয়ার সব মানুষে চায় তার শ্রমিক তার কৃতদাস সুস্থ সবল থাকতো। শ্রমিক যদি সুস্থ থাকে মুনিবের খাম আটকা পড়বে না। আমার আল্লাহ এই জমিন রে কায়েম রাখার জন্য ইমানদার হলরে আপনার আদেশ ফরমাইছেন হালাল পবিত্র খাইও। কারণ দেশ রক্ষা করতে হইলে সৈনিকের দরকার, দেশ রক্ষা করতে সৈনিক পুলিশ প্রশাসনের দরকার। এক বিভাগের প্রশাসনে দেশ রক্ষা হয় না। এক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার বর্ডার সিকিউরিটি টানটান এক নাম, আরেক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার কি বলে সাধারণ বাজার মাঠ ঘাট শহর সিকিউরিটি, রাস্তাঘাট নিয়ন্ত্রণ, এগুলোর আরেক নাম ট্রাফিক। আরেক গুরু হইয়া তাংলা সুর ডাকাইত বদমাস লুচ্চা এই সেই যত ব্যতিক্রমী অগুন্তর অ্যাকশন নিতা প্রশাসন, তার নাম পুলিশ। আরেক গুরু হইয়া তাক লাগি এর উপরে দিয়া আপনার কি বলে কোনো দেশের লাগি যদি লড়াই আরম্ভ হয় তাহলে মোকাবিলা করতাম, এগুলো আর্মি। আর্মি এর উপর দিয়া কি বলে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ওগুলোরে আপনার সিকিউরিটি দিতা। এগুলোর ডর তো বেশ, আমরারও প্রয়োজন, এরা আমরা দেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আপনার পদর মধ্যে তাকইন না ব্যতিক্রম হয় গোটা দেশের ক্ষতি হইব। এজন্য দুশ্মন ফারা অসংখ্য আসেন। আমরার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার কি বলেন তে মুখ্যমন্ত্রী এরা যারা আছেন তারার ফার্স্ট ক্লাস গার্ডর দরকার আছে। এজন্য এরা লাগি আপনার সিকিউরিটি কি বলে Z+, সারা শেষ Z+ সিকিউরিটি। অর্থাৎ যেটা এক একজনের খাদ্যর তলে সরকারের নিম্নমান ডেইলি 2000 খরচ হয়। একজন Z+ সিকিউরিটির বিশুদ্ধ খাদ্য দিতে সরকারের নিম্নমান 2000 টাকা খরচ।
সাধারণ বর্ডার পারাপার একজন সিকিউরিটি বিএসএফ তার পিছনে নিম্নমান সরকার রইয়া তাগলো ডেইলি দিন খানির তলে 200 টাকা করছো, একইবারে নিচে হইলে 200 বেতন তো তার আগলা, বাকি সব আগলা। শুধু খাদ্য স্বাস্থ্যসম্মত খাদ্য 200 টাকা নিম্নমান একজন বিএসএফের তলে, একজন জেড প্লাস সিকিউরিটির তলে শুধু খাদ্যর মাধ্যমে ডেইলি কমাজ কম 2000। একজন ডিসির পিছনে সিকিউরিটি, একজন এসপির পিছনে সিকিউরিটি, একজন এমএলএ বিধায়ক এমপির পিছনে সিকিউরিটি। কেনে বলেন তে আপনার তার জানোর হেফাজত হইতো। খাদ্য পরীক্ষা করার লাগে আর এক বিভাগের সিকিউরিটি, তারা শুধু এনার খাদ্যরে পরীক্ষা করত। সারার মূল উদ্দেশ্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চায় আমার সৈনিক যদি অসুস্থ হয়ে যায় তাহলে সাধারণ দুর্বল দেশেও আমার দেশও আক্রমণ করে লিতে পারে। ভারতের আপনার সেনার সংখ্যায় আর অন্যান্য দেশের জনসংখ্যায় প্রায় সমান নাই, সমান নাই। ভারতের জনসংখ্যা পৃথিবীর 228টা দেশের মাঝে একেবারে নিম্নমান 50টা দেশ এমন আছে যে দেশের জনসংখ্যা থাকি ভারতবর্ষের সিকিউরিটির সংখ্যা পুলিশের সংখ্যা বেশি। যেমন পশ্চিমা কিছু দেশ আছে 10 লাখ 20 লাখ, যেমন দুবাই মানুষের সংখ্যা মাত্র 10 লাখ, মাত্র 10 লাখ। দুবাইয়ের জনসংখ্যা হইয়া থাকলো, দুবাই একটা দেশ, তার জনসংখ্যা টোটাল 10 লক্ষ। আর ভারতের জন্য আপনার শুধু সেনাবাহিনীর সংখ্যা কত বলে, ভারতের সেনাবাহিনীর সংখ্যা আপনার কি বলে 25 লক্ষর উপরে, 25 লাখের উপরে। হেনতাম জনসংখ্যা এক দেশে 10 লাখ, আর ভারত 25 লাখের উপরে হইলা খালি সিকিউরিটি হয় পুলিশ বাহিনী। তাহলে প্রমাণ ও মুসলমান ভারতবর্ষের সেনাবাহিনী কমাইলে তো চলবো না, নিগুলে না। আপনার কাতার, বাহরাইন, দুবাই, ও যে ছোট ছোট দেশ আর তাতিয়ার আছে, তার সেনা যদি সবল হয় আর ভারতীয় সেনা দুর্বল হয়ে যায়, সেনা যদি অভিযান চালাইতে পারে না তো এই দেশ নিব গিয়েও সাধারণে। ও তার লাগিয়ে আপনার সবচাইতে সেনা খাতে প্রশাসন খাতে বেশি খরচ করা হয়, স্বাস্থ্যসম্মত তাদের খানি রুচিসম্মত দেওয়া হয় সুস্থ থাকার লাগিয়া। একটা দেশ রক্ষা করবার লাগে যদি দেশের আপনার কি সরকার বিভাগে, দেশের সরকার বিভাগে রাজনীতি আপনার কি করিয়া থাকে, তার প্রশাসনের তলে সব সময় আপনার কি বলে খরচ করে, প্রশাসনের স্বাস্থ্য সব সময় পরীক্ষা করে, স্বাস্থ্য পরীক্ষা করিয়া স্বাস্থ্যসম্মত ঔষধ দে, স্বাস্থ্য পরীক্ষা করিয়া রুচিসম্মত পবিত্র বালা খানাগুলা দে। তার উদ্দেশ্য ইয়া থাকলো দেশ রক্ষা। আমার আল্লাহর যাতে মানুষদের হালাল পবিত্র খাওয়ার উদ্দেশ্য কি বলে, যতদিন হালাল আর পবিত্র রিজেক ওয়ালা জমিনের মধ্যে থাকবা, হালাল খাইবা, পবিত্র রিজেক বুক করবা, ততদিন পর্যন্ত এই জমিন কায়েম থাকবো। যেদিন এই জমিনও হালাল আর পবিত্র খারা থাকতা নাই, এদিন আল্লাহ এই জমিনের নিজাম রাখতা নাই, সব ভাঙ্গি মিসমার ভরি লিবা। দেশ যদি সেনার হাত শক্ত হইয়া থাকে তাহলে ইমানদারের রিজেক ব্যবস্থার মাধ্যমে, ইমানদারের আহার নিদ্রার মাধ্যমে আল্লাহ পৃথিবীর আমার কি বলে খায়াত দিয়া থাকে। যেদিন এই পৃথিবীতে হালাল খানেওয়ালা পবিত্র খানেওয়ালা মানুষ থাকতা নাই, জিকির ফড্ডা তসবি ফড্ডা মানুষ থাকবা, হালাল পবিত্র খারা থাকতা নাই, এদিন আল্লাহর যাতে এই পৃথিবীর নিজাম রে কায়েম রাখতা নাই, ভাঙ্গি মিসমার করে দিবা, দুনিয়া শেষ। ও মুসলমান আল্লাহর বন্দেগান, নাম হইলে বড় অসুবিধা, না হইলে কোনো অসুবিধা নাই। আমরার মুসলমান ওগুলোর মধ্যে এমনও দেখছি কিছু অফিসার এখনো ধরা খাইয়া আসেন না, নিজের নাম আমি হইতাম না, নাম হইতাম না। আল্লাহ যদি সুযোগকে খেউরে তুলা বড় বিভাগের অফিসার দিলায়, ওলা আসিল এক জালিম, মানে মুসলমানে সালাম করে লিছেন, হে অফিসার, হাই সালাম করলে কিতা লাগি, পয়সা কম দিতে নান, শুনছনি মা তখন সালাম করলে সালাম মুসলমানের সালাম হইল, আরেক মুসলমান রে ভাইলে সুন্নত হইল সালাম দিত। জানোয়ারের অতখান দাড়ি, ও তখান দাড়ি, বুঝেছেন, ও তখান দাড়ি আট ফাটাই আর লয়। কোনো মুসলমানে যদি সালাম করিলে হে যখন লোহাত লাগে রাস্তাত লইত, হে যখন লোহাত লাগে তখন সালাম করিলে যদি আপনার মানুষে কুদাম দে বড় করে দিয়া হয়, সালাম করলে কিতা লাগি, সালাম কিতা লাগে করতে বুঝবাই না, কম দিতে একটা কম হইতো না, একবারে হয়ে পড়িল। হে মুসলমান, ওসিন ভাই চিনি তারে, হে মুসলমান, পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া খুললে দেখবাই ইগুয়া তাগলো বলে মুসলমান ও জানোয়ারও গুনতে আমরা রে ধ্বংস করলাম। ই দেশ হিন্দু অফিসার বুদ্ধ খ্রিস্টান অফিসারের কাছে গেলে কাকতি মিনতি সম্পর্কর খাতিরে গিয়ে গুসো কমনে অত সখাম করি দে,
আর আমরার মুসলমান অফিসারের মাঝে কিছু অফিসার এমন আছেন লম্বা লম্বা দাড়ি রাখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারতে মাতুন ঘুষ যখন লোয়ার মতো যায় সালাম করলে গালিয়া ইগুর নাম বলে মুসলমান ধরা খাইছে চলের আমি খুশ হইছি আল্লাহ ও তো তুমি ধরছে ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহর ধরে আল্লাহ অত জলদি ধরে না আর যখন আল্লাহ ধরিলায় তখন আপনার ছাড়ে না ইজ্জত গেল টেকাও গেল তদন্ত ইনকোয়ারি চলছে যা জমাইছিলা ওই দূরে আপনার মেঘর বাণী হামাইয়া জমিনের তলে সব পচে গেছে এই ইন্দুরে আপনার সলামও লইতো চাইতো না মানুষের হালাল লগুন হারাম বানাইয়া জেবর মাঝে ঢুকাইতো ঘুষের পয়সা হালাল না হারাম পয়সা তো হালাল মূল যে পয়সা নোট যে গুগু হালাল পাক পবিত্র মানরে জুলুম করিয়া বেখাতে যে নিচে নিয়া যাব আড়াইছে এগুলো হালাল হইছে না হারাম হারামও হারাম নাই হারামে ইজ্জতও নে সুখও নে শান্তিও নে ইমানও নে হারামে সুখ নে শান্তি নে ইমান নে সব নে আল্লাহ অত জলদি ধরে না পথ করিয়া দে কয়েকদিন বাদে যেমনে ধরে আর ছাড়ে না ই চাচা যেমনে জেল হামাইলা এখন দেখা যায় শুধু অন্যান্য জাতি এখানে মুসলমানের মাঝে 99% জনে কয় আল্লাহ বালা করছে চাচাই মাপ পাইতরা কতজনে ই দোয়া করে 99 জনে যদি আপনার ঘুষ খাইতো না মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতো না মুসলমানি সুরত দরিয়া অন্যান্য জাতির ঘুষ নিত না অন্যান্য জাতির কাছ থেকেও ঘুষ লইতো না তাহলে আজ যখন গিয়া হামাইছিল সারা মানুষে তা লাগি দোয়া করতা খান্দিতা কইতা আল্লাহ কিবা ভুল করছে বা মাফ করো যারা জানে যে গো পরিমাণ জালিম হারাম রে হালাল রে হারাম বানায় মানুষ জুলুম করি পয়সা আনে একটা মানুষের আফসোস শুনা যাননি নাম আপনারা ইশারায় অনুমানে তুকাইয়া ধরবা আমি আর কইয়ার না নাম কইলে অসুবিধা হয় সোশ্যাল মিডিয়ার যুগ তাই আল্লাহর বন্দেগান যদি কোনোদিন কোনো পদর অফিসার তুমি বনতে পারো কোনোদিন কোনো বিভাগের তুমি কোনো রাজনীতি আপনার ওয়ার্ড মেম্বার সদস্য বনতে পারো যথাসম্ভব মানুষের লিও ঝিল্লা আল্লাহর ওয়াস্তে মানুষকে সাহায্য দিও মানুষের কর্ম করিয়া দিও মানুষের সঠিক পথে পথ দেখাই দিও আপনার ঘুষ গাছর কোনো পথের মধ্যে যাইও না তুমি যেদিন তাকতায় না তোমার এলাকার মানুষের ন্যায় পরায়ণ নেতা হইয়া তোমার জন্য আফসোস করবা চৌকের ভানি ফালাইবা আর ভরি ফালা প্রতিবেশী আল্লাহর সৈনিক বন্ধ হলে যখন তারিফ করবা ইমানের দৌলত থাকলে আল্লাহ জান্নাত আসানে দিলেইবা আর যদি মানর উপরে জুলুম করো আমরা তো মেম্বারে গই যায় সরকারে দিছে গোর আইএওআই গোর দিছে সরকারে কইছে নি মেম্বার ডে 5000 দিও দিয়া গোর ওখান কইছিল নি না আপনার এলাকাত নাও ভিন্ন এলাকাত সোশ্যাল মিডিয়া